হ্যালো এভরিওয়ান। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো টিচার ভার্সেস ট্রেনার। টিচার এবং ট্রেনার দুইজনই শেখান, বাট দে আর নট দ্য সেম। একজন টিচার কি করেন, একজন ট্রেনার কিভাবে শেখান, এই পুরো বিষয়টা আমরা এই ঠিক ভিডিওর শেষে গিয়ে একবারে ক্লিয়ার হয়ে যাব। প্রথমেই আসুন, হু ইজ আ টিচার? একজন টিচার মানে কি শুধুমাত্র মাস্টার মশাই? না, একজন টিচার একটা ফর্মাল এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে যিনি শেখান তাকেই আমরা বলছি হচ্ছে টিচার। একজন টিচার মূলত হচ্ছে সাবজেক্ট বেস পড়াশোনা করান। মূলত উনি হচ্ছেন একাডেমিক বা থিওরিটিক্যাল বেস পড়াশোনা করান। বিশেষ করে আমরা যখন ম্যাথ, ইংলিশ, অ্যারাবিক, বাংলা ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট যখন আমরা পড়ি, এই সাবজেক্টগুলো যে সকল শিক্ষকরা পড়ান তারা আসলে হচ্ছে কি একজন টিচার। এবং টিচাররা মোস্টলি হচ্ছে একাডেমিশিয়ান, অর্থাৎ তাদেরকে আমরা বলতে পারি তারা এক ধরনের একাডেমিশিয়ান, যারা একাডেমিক যে প্ল্যাটফর্ম আছে লাইক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে যারা পড়ান তাদেরকে মূলত বলবো হচ্ছে আমরা টিচার। তাহলে একজন ট্রেইনারকে, হ্যাঁ, একজন ট্রেইনারও শেখান টিচারের মতোই, কিন্তু ট্রেইনার আর টিচারের মধ্যে নীতিগত কিছু পার্থক্য আছে। ট্রেইনার হচ্ছেন মূলত সেই ব্যক্তিরা যারা একেবারে সরাসরি হাতে কলমে শেখান, এবং তারা একাডেমিশিয়ান না, মানে একাডেমিক যে স্টাডি বা একাডেমিক যে পড়াশোনা সেটা মূলত তারা করান না। বাট একই ব্যক্তি সেম রোল প্লে করতে পারে। একই ব্যক্তি হয়তো কখনো টিচার রোল প্লে করতে পারে, কখনো ট্রেইনার রোল প্লে করতে পারে। কিন্তু ট্রেইনার হচ্ছেন মূলত স্কিল বেস যে সকল শিক্ষা আছে বা এডুকেশন আছে যেটা হাতে কলমে শেখানো হয়, সেই শিক্ষাগুলোই মূলত হচ্ছে একজন ট্রেইনার শেখান। আর একজন টিচার পুরোপুরি একেবারে একাডেমিক যে মেথডগুলো আছে বা একাডেমিক যে ওয়েগুলো আছে, যেখানে হচ্ছে কি একটা ফর্মাল এডুকেশনাল সিলেবাস থাকে, কারিকুলাম থাকে, ম্যাথোডোলজি থাকে, এবং একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়া থাকে, টেস্ট থাকে, পরীক্ষা থাকে, এই পুরো বিষয়গুলো থেকে যিনি কন্ডাক্ট করেন তাদেরকে আমরা বলি হচ্ছে টিচার। আর ট্রেনার হচ্ছেন একেবারে হাতে কলমে যে শিক্ষাগুলো দিয়ে থাকি। সাধারণত প্রফেশনাল অ্যাসপেক্ট কিংবা হচ্ছে স্কিল বেস যেসব ট্রেনিংগুলো আছে, এসব ট্রেনিংগুলো যে সকল ব্যক্তিগুলো করান তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ট্রেনার। সাধারণত ট্রেনাররা আসলে মানে টেক্সট বুক বেস অথবা নোট বেস শিক্ষাটা তারা কম দেন, তারা রিয়েল ওয়ার্ল্ড অথবা প্র্যাকটিক্যাল শিক্ষাটা অনেক বেশি পরিমাণে দিয়ে থাকেন। এজন্য আসলে আমরা অনেক সময় শুনি যে উনি হচ্ছেন ট্রেনার, উনি হচ্ছেন টিচার, আমরা তখন পার্থক্য করতে পারি না আসলে কে হচ্ছেন ট্রেনার আর কে হচ্ছেন টিচার। সাধারণত রিয়েল লাইফ যে ট্রেনিংগুলো হয়ে থাকে বা রিয়েল লাইফে যে শিক্ষাগুলো হয়ে থাকে, যেমন ধরেন আপনি ড্রাইভিং শিখতে চান, তো ড্রাইভিং যার কাছ থেকে শিখবেন সে টিচার হবে না, সে একজন ট্রেনার হবে। আপনি একটা ভাষা শিখতে চান, যেমন আমি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, হ্যাঁ, টিচার আমাকে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি আমি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার বা ইনস্ট্রাক্টরও বলতে পারেন আপনারা, বাট আমি কিন্তু সেই অর্থে টিচার না। হ্যাঁ, আমরা আসলে যেভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা টিচারকে যেভাবে বলি, আসলে সেই টিচার এবং ট্রেনারের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। এবং টিচাররা অবশ্যই হচ্ছে গিয়ে সিলেবাস ওরিয়েন্টেড এবং ট্রেনাররা হচ্ছে স্কিল বেস বা স্কিল ওরিয়েন্টেড। আচ্ছা, একজন ছাত্রের টিচার এবং ট্রেনার দুইজনেরই কি প্রয়োজন, অথবা আপনি যদি হতে চান আপনি কোনটা হবেন? আসলে প্রথমত যে স্টুডেন্টের পার্সপেক্টিভে যদি আমরা কথা বলি, একজন স্টুডেন্টের আসলে টিচার ট্রেনার দুইজনই প্রয়োজন, বা দুইজনকে একই সময়ে প্রয়োজন নেই। সাধারণত প্রফেশনাল কোনো ট্র্যাকে কেউ প্রবেশ করার আগে বা ক্যারিয়ারে কেউ প্রবেশ করার আগে আগের যে ফর্মাল এডুকেশনটা আছে সেটা তারা সাধারণত যে একাডেমিক প্রসেসের মাধ্যমে আসে সেটাকে আমরা বলছি হচ্ছে কি সেখানে টিচারের দরকার হয়। আর পরবর্তীতে যারা হচ্ছে যে প্রফেশনাল লাইফে চলে যায় তখন যে সকল তার কাজের প্রয়োজনে, অর্থাৎ সে যে কাজটা বা কর্মটা করে খাচ্ছে সেটার প্রয়োজনে যে প্র্যাকটিক্যালি হাতে কলমে যে সকল ট্রেনিং বা শিক্ষা নিতে হয় সেটাকে আমরা তখন বলি যে তখন ট্রেনারের প্রয়োজন হয়। তার মানে একজন ব্যক্তির জীবনে টিচার ট্রেনার দুটোরই আসলে প্রয়োজন আছে, বাট ডিপেন্ড করতেছে হচ্ছে যে তার কোন সময়ে প্রয়োজন। যখন সে স্কুল কলেজের পড়াশোনা করে, ইউনিভার্সিটি পড়াশোনা করে, তখন তার টিচারকে প্রয়োজন, আর যখন সে প্রফেশনাল লাইফে চলে যায় তখন কিন্তু তার ট্রেনারকে প্রয়োজন। এখন আপনি যদি হতে চান তাহলে আপনি কোনটা হবেন? আসলে এটা সম্পূর্ণ আপনার ইন্টারেস্টের উপরে নির্ভর করবে। আপনি যদি চান যে স্কুল কলেজে পড়াশোনা করাবেন, সেক্ষেত্রে আপনি একাডেমিক স্কুল বা কলেজে আপনি টিচিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অথবা আমাদের দেশে তো এখন হচ্ছে যে সরকারি চাকরিগুলো যেভাবে হয় পিএসসি পরীক্ষার মাধ্যমে, অথবা হচ্ছে বিসিএস ট্রাই করে আপনি দেখতে পারেন। হ্যাঁ, এছাড়া বেসরকারি অনেক স্কুল কলেজে আপনি চাইলে একজন শিক্ষক হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন। আর যদি আরও উচ্চ পর্যায়ে যদি আমরা চিন্তা করি তাহলে একজন লেকচারার হিসেবে একটা ইউনিভার্সিটিতে জয়েন করতে পারেন। পরবর্তীতে আপনি ইউনিভার্সিটির প্রফেসর লেভেলে হয়তো একটা সময় গিয়ে যেতে পারবেন। আপনি পিএইচডি বা অন্যান্য যে ডিগ্রিগুলো আছে এগুলো নেওয়ার পাশাপাশি শিক্ষকতা যদি আপনি করে যান।
আর যদি আপনি ট্রেনার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে চান, তাহলে আসলে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতার আলোকেই আপনাকে ট্রেনিংটা মডিউলটা সাজাতে হবে। এবং ট্রেনিংয়ের ভেতরে যতটুকু না পেপার বেস কাজ থাকে, তার চাইতে অনেক বেশি পরিমাণ থাকে প্র্যাকটিক্যাল কাজ। অর্থাৎ আপনি যাকে ট্রেনিং দিচ্ছেন তাকে হাতে কলমে অনেক কাজ শেখাতে হবে। এজন্য যদি ট্রেনিংটা আপনার প্যাশন হয়ে থাকে, তাহলে আপনি ট্রেনার হতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি শিক্ষকতা পেশার মাধ্যমে আপনি আপনার নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চান, তাহলে আপনি টিচার জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন টিচার এবং ট্রেনার কারা। হ্যাঁ, ট্রেনারদেরকেও আমরা টিচার বলতে পারবো যদি তার সেই ট্রেনিংয়ের ভিতরে যদি কোনো একাডেমিক বিষয় চলে আসে বা ফর্মাল কোনো এডুকেশনাল বিষয় যদি চলে আসে। বাট নর্মালি আমরা ট্রেনার তাদেরকেই বলি যারা হাতে কলমে শিক্ষা দেন, আর টিচার তাদেরকেই বলি যারা আমাদের একাডেমিক যে পড়াশোনা বা সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পড়ান। আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন who are the teachers and who are the trainers. So which one you would like to choose or select as your career, it's totally up to you. So that's all for today. Thank you very much. যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ।